তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগোর লগে কোনো যোগাযোগ রাখস নাই? আমি অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আমার মেয়াদ শেষ হয়ে গেছি। আমি যে কফিলের এখানে কাজ করতাম সেও আমার সাথে বেমানি করনি, অবৈধ হয়ে পড়ছিলাম। পুলিশের কাছে ধরা গেছিলাম আব্বা। যে 1 বছর তোমাদের সাথে যোগাযোগ করি নাই, পুরো সময়টাই জেলে আসছিলাম। আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আমি খালি চিন্তা করতাম আমার পোলাটা কি বাচ্চা আছে না মরে গেছে। তোমার পোলারে জিগাও, ওর টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আমি তো তুমি সবকিছু খুইলা কইলাম। আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। আমি যে আমার জান লয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটা দেখি তোমরা খুশি না? টাকা পয়সা আনতে পারো নাই মানে? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? এতগুলো বছর তুই বিদেশে আসিস, তোর কাছে একটা আইফোন চেয়েছিলাম, একটা আইফোন পাঠাতে পারলি না, আর এখন বাড়িতে খালি আছে। সেই বিদেশে যাওয়ার পর থেকে তোমার কাছে একটা গলার চেন আবদার করছিলাম, এখন পর্যন্ত তুমি আমার একটা চেন দিতে পারো নাই। তোমার ভাই রাখতেও না আমার লজ্জা লাগতেছে। এই তুই বাড়িতে ঢুকছিস কেন? তুই এটা করছিস টাকা নিয়ে বাড়িতে ঢুকবি? মায়া লাগবো না? তোর মায়ের কান্না দেখলে আমাকে পেটে ভাত জুটবো না, এই দিন দেখার জন্য। ঠিক আছে, প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব। আমি তো কোনদিন জানতে চাই নাই আবার টাকাটা দিয়ে তুমি কি করছো। ওদের হিসাব চাইছি, সব টাকা শেষ হয়ে গেছে। এই সংসারে কম করো, বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেঁচে তো তোর বিদেশ মারাইছি। এত বছর আমি খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার সঙ্গে কোনো টাকাই জমাও নাই। সব ঝামেলা তো শেষ হয়ে গেছিল, তখন ভাবছি যে টাকা জমাবো, ঠিক সেই সময় তুই উধাও। মানুষে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। এখন তো বুঝতে পারছো কাগরে বিশ্বাস করছিলা, তাও কাছে লাখ লাখ টাকা পাঠাইছো, তারা টাকা মুড়ির মতো ছিটাইছে, মুড়ির মতো উড়া উড়া খাইছে। আরে আমার ভাইকে পরিচয় দিতে আমার ইচ্ছা করতেছে না। আর আমার ব্যবসা মন্দ যেতেছে, ওরে কইলাম করে টাকা দে, আমারে ব্যবসা করি না, টাকা দিল না। কত শখ ছিল একটা আইফোন ব্যবহার করুন, এটাও কইলাম, শুনলই না। আমারও তো অনেক রাগ উঠতেছে, কত আশা নিয়ে আসছিলাম ভাই বাড়িতে আসার সময় অন্তত আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবো। আমার সব আশা চুরমার করে দিছে। মায়া দেখাইস না, চস হয়তো তোরে ডাকে কানে শুনবি না, কথা পাত্তাও দিবি না। ঠিকই কইছে বড় ভাই, ভাই ডাক শোনার মতো সে কি কোনো কাম করছে? আমি বসতে আসি নাই, আইসি জামাই লোকে বোঝাপড়া করতে। অনেক ধৈর্য ধরছি, কয়েক বছর হয়ে গেল, তুমি আজ পর্যন্ত টাকার কোনো খবর নাই। আমি বিদেশে থাকতে প্রতি মাসে আব্বার কাছে টাকা পাঠাইছি, আর সেই টাকা থেকে কিছু কিছু করে টাকা দিয়া আপনার টাকাটা পরিশোধ করতে কইছিলাম। আব্বার যখনই আমি আপনার টাকা দিতে কইতাম বা আমার কোনো না কোনো একটা ঝামেলার কথা কইতেন। সে আমার মাইয়ারি সংসারে কষ্ট করতে দিব না। আই যা, তুই ব্যাগ লয়ে আয়, আমার সাথে যাবি।